আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। জিবি ম্যাথ ক্যারিয়ারে আমাদের আজকের ক্লাস সপ্তম শ্রেণী অনুশীলনী 2.1-এর 4 নম্বর প্রশ্নের সমাধান। দেখো 4 নম্বর বলা আছে নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। অর্থাৎ এখানে যেই রাশিগুলি রয়েছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রাশি রয়েছে, আমাদের বের করতে হবে সবগুলোরই চতুর্থ রাশি। তো দেখো প্রথমেই আমরা 4-এর ক নম্বর দিয়ে শুরু করব। তাহলে আমরা লিখে নেব যে প্রথম রাশি সমান 5, দ্বিতীয় রাশি সমান 7, তৃতীয় রাশি সমান 10। তাহলে যেহেতু আমরা 74 রাশি বের করবো, এই জন্য আমরা 74 রাশি লিখবো না এখানে, বা 74 রাশি কিন্তু এখানে দেওয়াও নাই। তাহলে আমরা সূত্র লিখবো। আমরা জানি আমরা এই সূত্র কিন্তু 3 নম্বর অঙ্কেও প্রয়োগ করেছিলাম এবং এই সূত্র দিয়ে আমরা 3 নম্বরের সমাধান করেছি। তাহলে সূত্র হচ্ছে যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, এটা হচ্ছে সূত্র। তাহলে বা প্রথম রাশির মান হচ্ছে 5 গুণ চতুর্থ রাশি। যেহেতু চতুর্থ রাশি বের করতে হবে, এখানে চতুর্থ রাশি কিন্তু মান নেই, আমরা এই চতুর্থ রাশিটাই বের করব। এবার দ্বিতীয় রাশি হচ্ছে 7 গুণ তৃতীয় রাশি 10। তাহলে বা চতুর্থ রাশি সমান 7 গুণ 10, আর এখানে 5 আছে গুণ, ডান পাশে গেলে ভাগ। তাহলে 5 দ্বারা 10কে ভাগ করলে 2। তাহলে 7 এবং 2 আমরা যদি গুণ করি, তাহলে এখানে বা চতুর্থ রাশি সমান আসবে 14। তাহলে সুতরাং নির্ণয় চতুর্থ সমানুপাতি সমান 14 অ্যান্সার। এখন খ নাম্বার। তো দেখো খ নাম্বার, এখানে প্রথম রাশি সমান 15, দ্বিতীয় রাশি সমান 25, এবার তৃতীয় রাশি। তাহলে তৃতীয় রাশি 33। তাহলে বুঝে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি হচ্ছে 15 গুণ চতুর্থ রাশি আমাদের বের করতে হবে, সমান দ্বিতীয় রাশি 25 গুণ তৃতীয় রাশি 33। তাহলে বা চতুর্থ রাশি সমান 25 গুণ 33 ভাগ 15। তাহলে 25 এবং 15 এটা 5 দ্বারা ভাগ করা যায়। তাহলে 5 দ্বারা 25কে ভাগ করলে হবে 5, 5 দ্বারা 15কে ভাগ করলে হবে 3, 3 দ্বারা 33কে ভাগ করলে হবে 11। তাহলে থাকবে কি 5 এবং 11। তাহলে বা চতুর্থ রাশি সমান 5 এবং 11 গুণ করলে হবে 55। তাহলে সুতরাং নির্ণয় চতুর্থ সমানুপাতি সমান 55, এটা অ্যান্সার। তাহলে এবার দেখো ঘ নাম্বার। প্রথম রাশি সমান 8, দ্বিতীয় রাশি সমান 8 পূর্ণ 1 ভাগ 2। আমরা যেটাকে পূর্ণ ভাঙে তাহলে 8 দুগুণে 16, 16 আর 1 17, তাহলে 17 ভাগ 2। আর তৃতীয় রাশি সমান 4। তাহলে সূত্র আমরা জানি
প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি হচ্ছে 8 গুণ চতুর্থ রাশি বের করতে হবে সমান দ্বিতীয় রাশি 17/2 17/2 গুণ তৃতীয় রাশি 4। তাহলে বা চতুর্থ রাশি সমান আমরা এখানে 8 গুণ আছে, ডান পাশে আমরা ভাগ করে দেব। তাহলে এটাকে আমরা এখান থেকে কিন্তু কাটাকাটি করতে পারি, 2 দ্বারা 4কে ভাগ করলে 2 থাকে। তাহলে 17 এবং 2 যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে 34। আর এখানে 8 দেখো এখানে গুণ আছে, তাহলে ডান পাশে আসলে কি হবে, ভাগ হবে। তাহলে এখানে দেখো আমরা এই দুটি সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 17 আর 8কে 2 দ্বারা ভাগ করলে 4। তাহলে বা চতুর্থ রাশি সমান হবে 17/4। সুতরাং নির্ণয় চতুর্থ সমানুপাতি সমান 17/4। তবে দেখো 4 নম্বরের সর্বশেষ অঙ্ক ও নম্বর। তাহলে ও নম্বরে বলা আছে 5, 4.5 এবং 7 তিনটি রাশি দেওয়া আছে। তাহলে প্রথম রাশি সমান 5, দ্বিতীয় রাশি সমান 4.5 এবং তৃতীয় রাশি সমান 7। প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি। তাহলে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে বা এখানে প্রথম রাশির মান 5 গুণ চতুর্থ রাশি বের করতে হবে আমাদের সমান দ্বিতীয় রাশি 4.5 গুণ তৃতীয় রাশি 7 বা চতুর্থ রাশি সমান 4.5 গুণ 7, এখানে 5 আছে গুণ, ডান পাশে আসলে হবে ভাগ। তাহলে আমরা এখানে কাটাকাটি এখানে হচ্ছে না, তোমরা কাটাকাটি করতে চাইলে এখানে আমাদের দশমিক আমাদের কাটতে হবে। তাহলে এখানে আমরা দশমিক কাটলে এখানে আমরা দশমিকের জন্য আমরা 1 লিখবো দশমিক কাটার জন্য, আর একটা সংখ্যার জন্য একটা শূন্য। তাহলে কিন্তু পূর্ণ সংখ্যা 45 হলো। 5 দ্বারা 45কে ভাগ করলে হবে 9। তাহলে এখানে এখন থাকবে 7 এবং 9 এর গুণফল ভাগ 10। তাহলে এটা হবে দেখো চতুর্থ রাশি সমান 63/10। তাহলে 63/10 হলে 6.3 হয়। দেখো 63/10 6.3 বা চতুর্থ রাশি সমান 6.3। সুতরাং নির্ণয় চতুর্থ সমানুপাতি সমান 6.3 অ্যান্সার।